হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আমি আজকে এক্সট্রা কোনো কিছু বলবো না। লাস্ট মিনিট তোমাদের যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলোকে আমি আজকে হাইলাইট করছি। জাস্ট একবার চোখ বুলিয়ে নিও। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন দেখো ইম্পর্ট্যান্ট বাউন্ডারি লাইন করাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট দেখো ডুরান্ট লাইন, এটা হচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত। ম্যাকমোহন লাইন, এটা হচ্ছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত। রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপের মধ্যে অবস্থিত। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে অবস্থিত। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে অবস্থিত। ডানকেন প্যাসেজ বড় ও ছোট আন্দামানের মধ্যে অবস্থিত। গ্রেট চ্যানেল এটা হচ্ছে আন্দামান নিকোবর এবং সুমিত্রার মধ্যে অবস্থিত। হিন্ডেনবার্গ লাইন এটা হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত। তারপর হচ্ছে তোমার ম্যাগিনন্ট লাইন, এটা হচ্ছে ফ্রান্স এবং জার্মানি অবস্থিত। 16তম প্যারালাল, এটা হচ্ছে নামিবিয়া আঙ্গোলা। 17তম প্যারালাল, এটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। এগুলো তো ইম্পর্টেন্ট না। ওকে, চলো আমরা নেক্সট দেখি কি আছে। এবার আমরা দেখব কিসের অভাবে কি রোগ হয়। ওকে, দেখো ক্যালসিয়াম, এটা হচ্ছে অস্থি দাঁতের অসম বিকাশ এবং রক্ততঞ্চন ব্যাহত হয়। এছাড়া লৌহ, এটা হচ্ছে তোমার লৌহ রক্ত স্বল্পতা। সালফার তো তোমার অসম্পূর্ণ বুদ্ধি। দস্তা হচ্ছে রক্ত স্বল্পতা। তামা হচ্ছে রক্ত স্বল্পতা। আয়োডিন হচ্ছে গলগণ্ড রোগ। ম্যাঙ্গানিজ হচ্ছে স্নায়ু দুর্বল, ভ্রূণের অপুষ্টি। এগুলো তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো আমরা এখানে দেখি সমাধি ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নিমতলা ঘাট। রাজা রামমোহন রায় হচ্ছে ব্রিস্টল ইংল্যান্ড। মহাত্মা গান্ধীর সমাধিস্থল হচ্ছে রাজঘাট। এপিজে আব্দুল কালাম, এটা হচ্ছে রামেশ্বরম। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা হচ্ছে মহাপ্রণয়ন ঘাট। বি.আর. আম্বেদকর, এটা হচ্ছে চৈতন্যভূমি। তারপর হচ্ছে তোমার জওহরলাল নেহেরু, এটা হচ্ছে শান্তিবন। ইন্দিরা গান্ধী, এটা হচ্ছে শক্তিস্থল। অটল বিহারী বাজপেয়ী হচ্ছে স্মৃতিস্থল। রাজীব গান্ধী হচ্ছে বীরভূম। লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট। মোরারজি দেশাই হচ্ছে অভয়ঘাট। চরণ সিং হচ্ছে কিষানঘাট। গুলজার আলী নন্দ নারায়ণঘাট। চন্দ্রশেখর, এটা হচ্ছে একতা স্থল। ওকে, চলো তারপরে দেখি এগুলো কি আছে। গুরুত্বপূর্ণ নদী অবস্থিত শহর তুঙ্গাভদ্র নদী, এটা হচ্ছে কুর্নুল শহর ভীষণ ইম্পর্ট্যান্ট। কৃষ্ণা নদীর তীরে, এটা হচ্ছে তোমার বিজয়ওয়াড়া শহর। তারপর হচ্ছে তোমার কোপাই নদীর তীর, এটা হচ্ছে বোলপুর শহর। দামোদর নদী, এটা হচ্ছে দুর্গাপুরে। জলঙ্গি নদী, এটা হচ্ছে কৃষ্ণনগর। তিস্তা করলা নদী, এটা হচ্ছে জলপাইগুড়ি। জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীর। তারপর হচ্ছে রাউরকেল্লা, এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীর। তারপরে দেখো ভারত সরকার পরিকল্পনা। নীতি আয়োগ হচ্ছে ফার্স্ট, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। নীতি আয়োগ 1 জানুয়ারি 2015। বেটি বাঁচাও বেটি পড়াও, এটা হচ্ছে তোমার জানুয়ারি 2015। তারপর হচ্ছে মুদ্রা ব্যাংক প্রকল্প, এটা হচ্ছে 4 এপ্রিল 2015। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা 9 মে 2015। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, এটা হচ্ছে 9 মে 2011। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা হচ্ছে 25 জুন 2015। তারপর হচ্ছে স্মার্ট সিটি স্কিম, এটা হচ্ছে 25 জুন 2015।
তো ডিজিটাল ইন্ডিয়া মিশন এটা হচ্ছে 1 জুলাই 2015। সহজ স্কিম এটা হচ্ছে 30 আগস্ট 2015। মেকমোহন ইন্ডিয়া এটা হচ্ছে 25 সেপ্টেম্বর 2015। উদয় যোজনা 5ই নভেম্বর 2015। জ্ঞান যোজনা 30শে নভেম্বর 2015। স্ট্যান্ড আপ ইন্ডিয়া এটা হচ্ছে 16ই জানুয়ারি 2016-তে শুরু করেন। প্রধানমন্ত্রী সফল এই ফসল বীমা যোজনা এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2016। সেতু ভারতাম প্রকল্প এটা হচ্ছে 4ই মার্চ 2016। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম এটা হচ্ছে 5 এপ্রিল 2016। প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা 31শে মে 2016। উদ্যান প্রকল্প 21শে অক্টোবর 2016। প্রধানমন্ত্রী যুবা যোজনা এটা হচ্ছে 9 নভেম্বর 2016। ভারতনেট প্রকল্প এটা হচ্ছে 2 থেকে 19 জুলাই 2017। সাথী অভিযান 2 অক্টোবর 2017। এবার দেখো এখানে গুরুত্বপূর্ণ প্রথম মহিলা শহীদ এটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা। প্রথম মহিলা একাডেমি পুরস্কার এটা হচ্ছে মৈত্রী দেবী। প্রথম মহিলা এভারেস্ট আরোহী এটা হচ্ছে তোমার ক্যাম্পেন শিপ্রা মজুমদার। প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণ দেবী। প্রথম মহিলা দক্ষিণ মেরু অভিযাত্রী এটা হচ্ছে সুদীপা সেন। প্রথম মহিলা লেনিন শান্তি পুরস্কার অরুণা সাইফ আলী। প্রথম মহিলা কমার্শিয়াল পাইলট দুবাই বন্দ্যোপাধ্যায় দুর্বা বন্দ্যোপাধ্যায়। প্রথম মহিলা আইএএস এটা হচ্ছে রমা মজুমদার। এটা হচ্ছে প্রথম রবীন্দ্র মহিলা পুরস্কার এটা হচ্ছে আশাপূর্ণ দেবী। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মহিলা এটা হচ্ছে আরতি সাহা। ওকে, এবার আসছে তোমার গুরুত্বপূর্ণ উপাধি। এবার আসছে গুরুত্বপূর্ণ উপাধি। ওকে, চলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নামে পরিচিত। প্রথম নরসিংহ বর্মন এটা হচ্ছে মহামল্ল নামে পরিচিত। মহাপদ্মনন্দ এটা হচ্ছে অগ্রসেন নামে পরিচিত। কুমারগুপ্ত এটা হচ্ছে মহেন্দ্রগুপ্ত নামে পরিচিত। দ্বিতীয় পরশুরাম মহাপদ্মনন্দ নামে পরিচিত। দ্বিতীয় নরসিংহ বর্মন এটা হচ্ছে রাজসিংহ নামে পরিচিত। তারপরে বাতাপিকাণ্ড বলা হয় দ্বিতীয় নরসিংহ বর্মনকে। অজাতশত্রু উপাধি হচ্ছে কনিক। অমিত্রঘাত এটা বিন্দুসার উপাধি। হর্ষবর্ধন উপাধি হচ্ছে শিলাদিত্য। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় কি কি আছে দেখো। ফণী হচ্ছে বাংলাদেশ। তিতলি হচ্ছে পাকিস্তান। যশ হচ্ছে তোমার ওমান। আশ্বিনী হচ্ছে শ্রীলঙ্কা। গতি হচ্ছে ভারত। জাওয়াদ হচ্ছে সৌদি আরব। মেকো হচ্ছে ইয়েমান। গুরুত্বপূর্ণ রাজধানীগুলো দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট। আফগানিস্তান হচ্ছে কাবুল। নিউজিল্যান্ড হচ্ছে ওয়েলিংটন। ইসরায়েল হচ্ছে জেরুজালেম। ইন্দোনেশিয়া হচ্ছে জাকার্তা। থাইল্যান্ড হচ্ছে ব্যাংকক। নেপাল হচ্ছে কাঠমান্ডু। পাকিস্তান হচ্ছে ইসলামাবাদ। জার্মান হচ্ছে বার্লিন। ফ্রান্স হচ্ছে প্যারিস। রাশিয়া হচ্ছে মস্কো। এবার ইম্পর্টেন্ট সদর দপ্তরগুলো দেখে নাও। গুরুত্বপূর্ণ সদর দপ্তর যেটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট দেখো ইউএনডিপি ইউনাইটেড ইউনিয়ন, সরি মনে নেই, ওটা দেখতে হবে। ইউএনডিপি এটা হচ্ছে শুধু যে অ্যাব্রিভিয়েশনগুলো মনে রাখলেই হলো। ইউএনডিপির সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা হচ্ছে জেনেভাতে। বিশ্ব ব্যাংক সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। কমনওয়েলথ সদর দপ্তর হচ্ছে লন্ডনে।
তারপর হচ্ছে ফিফা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক শহরে, আইসিসি সদর দপ্তর হচ্ছে দুবাই, রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভা, ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ আবিষ্কার। বৈদ্যুতিক বাল্ব, এটা হচ্ছে আলভা এডিসন। ব্যারোমিটার হচ্ছে টেরিসিলি। থার্মোমিটার হচ্ছে গ্যালিলিও। ইলেকট্রন হচ্ছে জে থমসন। ইলেকট্রন হচ্ছে চ্যাডউইক। তারপর হচ্ছে ডিনামাইট, এটা হচ্ছে আলফ্রেড নোবেল। হাইড্রোজেন, এটা হচ্ছে এইচ ক্যাভেন্ডিস। রক্ত সংবহন, এটা উইলিয়াম হার্ভে। পোলিও টিকা, এটা হচ্ছে জোনাস সল্ক। প্রেসার কুকার, রবার্ট বয়েল। নিরাপত্তা বাতি, এটা হচ্ছে হামফ্রে ডেভি। টেলিফোন, গ্রামবেল। নিরাপত্তা বাতি, এটা হচ্ছে হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাল্ব হচ্ছে আলফা এডিসন। ডায়নামো, এটা হচ্ছে মাইকেল ফেরাডে। হাইড্রোজেন হচ্ছে আই ক্যাভেন্ডিস। রক্ত সঞ্চালন হচ্ছে উইলিয়াম হার্ভে। এর বিদ্যাগুলো দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট কী বলে দেখো, বলছে যে পাল কালচার, এটা হচ্ছে মুক্ত চাষ নিয়ে বিদ্যা। হেমাটোলজি, এটা হচ্ছে রক্ত সম্পর্কিত বিদ্যা। নিম্নোলজি হচ্ছে হুদ বিষয়ক বিদ্যা। হচ্ছে ফাইকোলজি, এটা হচ্ছে শৈবাল সংক্রান্ত বিদ্যা। তা হচ্ছে তোমার ডামাটোলজি, এটা হচ্ছে চর্ম সংক্রান্ত বিদ্যা। মাইকোলজি, ছত্রাক সংক্রান্ত বিদ্যা। মেটিওলজি, এটা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিদ্যা। পাখি হচ্ছে অভিকালচার, হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যা। এই কটাই। তারপরে দেখো কাকে কি বলে, দেখো ভারতের শেক্সপিয়ার, কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। ভারতের বিসমার্ক হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর হচ্ছে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় চাণক্যকে। ভারতের তোমার নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ভারতের নেপোলিয়ন বলে সমুদ্রগুপ্তকে। ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন বলা হয় দাদাভাই নৌরোজিকে। তারপর হচ্ছে দাক্ষিণাত্যের চাণক্য বলা হয় নানা ফড়িংবাসকে। তারপর হচ্ছে অন্ধ্রকেশরী বলা হয় টি প্রকাশমকে। অজাতশত্রু হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। বাপুজি বলা হয় মহাত্মা গান্ধীকে। রাজাজি বলা হয় চক্রবর্তী গোপালাচারীকে। পণ্ডিত তেজি চাচা জওহরলাল নেহরুকে বলা হয়। লৌহ মানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে বলা হয়। তারপর হচ্ছে কাশ্মীরি আকবর, এটা হচ্ছে জয়নাল আবেদিনকে বলা হয়। বাংলার কেশরী, এটা হচ্ছে আশুতোষ মুখার্জি। এশিয়ার আলো, এটা হচ্ছে গৌতম বুদ্ধ। মহামান্য প্রিন্স অফ বিগার্স, এটা হচ্ছে মদন মোহন মালব্য। লোকনায়ক, এটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। তারপর হচ্ছে লোকমান্য বালগঙ্গাধর তিলক। তারপর হচ্ছে মহীশূর বাগ টিপু সুলতান। আর দীনবন্ধু হচ্ছে CF অ্যান্ড্রুজ। সালোক সংশ্লেষ কথাটি প্রথম প্রচলন করেন বার্নেস 1898 সালে। সালোক সংশ্লেষের প্রথম অঙ্গ হচ্ছে পাতা। সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে মেসোকলা। সালোক সংশ্লেষের অর্গান, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষের অক্ষম উদ্ভিদ, এটা হচ্ছে স্বর্ণলতা ও সকল প্রকার ছত্রাক। সালোক সংশ্লেষ সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা ক্রাইসামিবা। সালোক সংশ্লেষে সক্ষম, এটা হচ্ছে তোমার রোডা স্পাইরিলাম। এবার আছে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে শিউলি বা শেফালি। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম হচ্ছে ধলা। পশ্চিমবঙ্গের জাতীয় খেলা হচ্ছে ফুটবল। পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের জাতীয় গাছ, এটা হচ্ছে ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের জাতীয় আম ম্যাঙ্গো। পশ্চিমবঙ্গের জাতীয় মাছ হচ্ছে রুই মাছ। গুরুত্বপূর্ণ জিকে, চেঞ্জিং ইন্ডিয়া, এটা হচ্ছে তোমার মনমোহন সিং।
তারপর হচ্ছে ইন্ডিয়ান অ্যান অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে তো অ্যানিমেশন। সানি ডে অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে সুনিতা গাভাস্কার। প্লে ইজ মাই অ্যাওয়ে, এটা হচ্ছে আত্মজীবনী সচিন তেন্ডুলকার। সিক্স মেশিন, এটা হচ্ছে বইটির রচয়িতা ক্রিস গেইল। তা হচ্ছে আর দ্য রাইস অফ মাই লাইফ, বইটির রচয়িতা মিলাখা সিন। তারপর হচ্ছে মাইন্ড মাস্টার, বইটির রচয়িতা হচ্ছে বিশ্বনাথ আনন্দ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। দ্য ল্যাম্পস অফ লাইফ, বইটির রচয়িতা হচ্ছে রাস্কিন বন্ড। গুরুত্বপূর্ণ হুদ, কলেরো হুদ, এটা হচ্ছে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অবস্থিত। তবে হচ্ছে অষ্টমুদি হুদ কেরালায় মালাবার উপকূলে অবস্থিত। ভেম্বানাথ, এটা হচ্ছে কেরালার অবস্থিত। পুলুকেট হুদ, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সীমান্তে অবস্থিত। এবার আসছে ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বেঙ্গালুরুতে, ভারতের কৃষি গবেষণা কেন্দ্র নিউ দিল্লিতে, ভারতের লাক্ষা গবেষণা রাঁচিতে, ভারতীয় আবহাওয়া, এটা হচ্ছে পুনে এবং দিল্লি, ভারতীয় পেট্রোলিয়াম গবেষণা দেরাদুন, ধান গবেষণা কেন্দ্র হচ্ছে কটক, তারপর হচ্ছে গম কেন্দ্র, এটা হচ্ছে পুসা, পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর, চা গবেষণা কেন্দ্র হচ্ছে টেকলার জোরহাট, এটা হচ্ছে কফি গবেষণা কেন্দ্র হচ্ছে কাসারগড়। নেক্সট কেন্দ্রীয় কার্পাস গবেষণা হচ্ছে নাগপুর। কেন্দ্রীয় মৎস্য গবেষণা হচ্ছে জুনপুট। কেন্দ্রীয় খাদ্য গবেষণা হচ্ছে মহীশূর। কেন্দ্রীয় আলু গবেষণা হচ্ছে সিমলা। কেন্দ্রীয় আখ গবেষণা হচ্ছে কোয়েম্বাটুর। কেন্দ্রীয় তামাক গবেষণা হচ্ছে রাজামুন্ডি। কেন্দ্রীয় সড়ক গবেষণা হচ্ছে নিউ দিল্লি। কেন্দ্রীয় জ্বালানি গবেষণা হচ্ছে ধানবাদ। কেন্দ্রীয় চামড়া গবেষণা হয় চেন্নাই। কেন্দ্রীয় ড্রাগ গবেষণা, এটা হচ্ছে লখনৌ। কেন্দ্রীয় খনি গবেষণা ধানবাদ। কেন্দ্রীয় ঔষধ গবেষণা দিল্লি। কেন্দ্রীয় নারকেল গবেষণা, এটা হচ্ছে কাসারগড়। গুরুত্বপূর্ণ আকরিক নাম, এটা হচ্ছে জিঙ্ক বা দস্তা, এটা হচ্ছে জিঙ্ক। ব্লেডকে তোমার ক্যালামাইন লোহা, এটা হচ্ছে হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমনোটাইট। অ্যালুমিনিয়াম হচ্ছে বক্সাইড আর হচ্ছে ক্রোলাইট। ম্যাগনেসিয়াম হচ্ছে ডলোমাইট আর ম্যাগনেসাইড। ক্যালসিয়াম হচ্ছে জিপসাম। এবার আসছে ভিটামিনের রাসায়নিক নাম। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনাইন। ভিটামিন বি টু হচ্ছে রাইবোফ্লোভিন। ভিটামিন বি5, এটা হচ্ছে নিওনিন। জলীয় দ্রবণে ভিটামিন বি এবং ভিটামিন সি। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো ADEK। পরিচিত নাম, এটা হচ্ছে তোমার ম্যাপল পাতার দেশ কানাডা, সূর্যোদয়ের দেশ জাপান, সকলের শান্তিপূর্ণ কোরিয়া, ইংল্যান্ডের উদ্যান নগরী কেন্ট, সাত পাহাড়ের দেশ হচ্ছে রোম। ভূমধ্য সাগরের চাবিকাঠি, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তারপর হচ্ছে জাপানের ম্যানচেস্টার ওয়াসাকা। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, বজ্রপাতের দেশ ভুটান, শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড, হচ্ছে গ্রানাইট শহর নামে পরিচিত স্কটল্যান্ড। তো হচ্ছে পঞ্চসাগরের বন্দর, এটা হচ্ছে মস্কো। ইউরোপের ককপিট, এটা হচ্ছে বেলজিয়াম। কফি বন্দর সাকান্স ব্রাজিল। নিষিদ্ধ শহর হচ্ছে লাসা তিব্বত। আজকে তোমাদের এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অনেক খাটছি তো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর সামনে কালকে এক্সাম, ভালো করে এক্সাম দাও। অল দ্য বেস্ট সবাইকে, আমার পক্ষ থেকে সবাই আশীর্বাদ রইল, সবাই যেন কোয়ালিফাই করো। ওকে, থ্যাংক ইউ।